বললেই তো বলবেন, বলছি। বললেই তো আপনারা বলেন, আসলে বলতেছি, না বলে তো আসলে কারণ নেই। আপনাদের এই প্রধান উপদেষ্টা মাননীয় ইউনূস সাহেব, নোবেল জয়ী ইউনূস সাহেব, উনি কোনো আহতদেরকে দেখতে গেলেন না কেন? হসপিটালে গেলেন না কেন? উনি ওনার প্রাসাদ ছেড়ে বেরোতে ভয় পান, নাকি প্রাসাদ ছেড়ে উনি বেরোতে চান না? কোনটা? উনি প্রাসাদের মধ্যেই থাকলেন, উনি ওনার গদিটির মধ্যে সুপার গ্লু দিয়ে আটকে থাকলেন, এত বড় একটা ইনসিডেন্ট হয়ে গেল, এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল, উনি বেরই হলেন না ওনার প্রাসাদ যমুনা থেকে? বুঝলাম না। এই পর্যন্ত কোনো সরকারের আমল তো আমরা এরকম দেখিনি যে কোনো একটি এত বড় দুর্ঘটনার পরে যে দেশ প্রধান থাকেন উনি হসপিটালে দেখতে যান না, হাসপাতালে দেখতে যান না কাউকে। এর থেকে বুঝতে পেরেছেন তো যে পুরা ষড়যন্ত্রটি উনার করা ছিল, এই কারণে উনি ভয়ে ওনার প্রাসাদ ছেড়ে বেরোতে পারেননি। ওনার, আমি তো বারবার আসলে বলি, আপনারা যে কেন আমাকেই ভুল বোঝেন আমি আসলে সেটাও বুঝে উঠতে পারি না। আরে এই লোকটার মধ্যে কোনো মায়া দরদ নাই তো। এই লোকটা একটা জড় পদার্থ হয়ে গেছে। লোকটা পদে বসছে, গদিতে বসছেই হচ্ছে নিজের স্বার্থ উদ্ধারের জন্য। এত চিৎকার করে গলা ফাটাচ্ছে, আপনাদের কানে কি ঢোকে না? শুধু নিজের স্বার্থ। এই পর্যন্ত 12 মাসের যতগুলা কাজ উনি করেছেন, হাত দিয়েছেন, সবগুলো শুধু নিজের জন্য, নিজের ব্যক্তিগত কাজ। এর বাইরে উনি কোনো কাজ করেননি। আপনারা দেখেছেন যে এতগুলা বাচ্চা যেখানে নিহত হয়েছে, সেখানে উনি যেই গোপন বৈঠক ডেকেছেন, সেখানে ওনারা কিভাবে হাস্যোজ্জ্বল মানে খাওয়া দাওয়া করতেছে, মনে হচ্ছে তো এটা মানে একটা পার্টিতে তারা ডেকেছে। আপনারা দেখেছেন, খেয়াল করেছেন যে ছবিগুলো এসেছে? তারপরেও বলবেন যে এই লোকটি আপনাদের দেশে গদিতে বসার জন্য উপযুক্ত, আপনাদের দেশের মানুষের জন্য ইনি উপযুক্ত, যার মধ্যে কোনো মানে মায়ার নাই। এত ছোট ছোট বাচ্চারা নিহত হয়ে গেল, একটা বাচ্চারে তার সে আহত বাচ্চাদের হসপিটালে দেখতেও গেল না, সমবেদনা জানাতে গেল না। কেন রে ভাই? প্রাসাদ কি তুই কিনে নিয়েছিস? আরে জনগণ তোকে এই প্রাসাদে বসাইছে। হ্যাঁ, এবং জনগণই চাইলে উষ্টা মেরে তোরে আবার বাইরও করে দিবে। তোর বাইর হইতে হবে না, জনগণ উষ্টা মেরে তোরে বাইর হবে। তারপরে সে গোপন বৈঠক করে কাদেরকে নিয়ে? সে গোপন বৈঠক করে আমাদের বাংলাদেশে নাকি 43টা রাজনৈতিক দল নিবন্ধিত আর কি, তার মধ্যে উনি গোপন বৈঠক করেন জামাত শিবিরের সাথে, যারা হচ্ছে বাংলাদেশ সৃষ্টির বিপক্ষে ছিল, 71-এর বিপক্ষের শক্তি। উনি বৈঠক করেন লাগানো পার্টির সাথে, যারা এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনই পায়নি। ভাবা যায়? ভাবতে পারেন? এদেরকে নিয়ে হচ্ছে ওনার বৈঠক। সাথে বিএনপি আছে, আর একটা কি যেন দল আছে, যাই না। তা এই হচ্ছে 4টা দল মাত্র। বাংলাদেশে এত এত রাজনৈতিক দল আছে, 43টা রাজনৈতিক দলের মধ্যে উনি শুধু 4টা দলকে বেছে নিয়ে উনি ওনার গোপন বৈঠক করেন, কারণ আর কোনো বাকি রাজনৈতিক দলকে উনি বিশ্বাস করেন না। ঠিক আছে, বিএনপিকেও করেন না, কিন্তু মানুষের চোখে একটু ধুল ঝোড়ার জন্য আর বিএনপিরে গাধা বোকা বানানোর জন্য, বিএনপিতে এমনি বেকুব, তার উপর আরো বেকুব বানানোর জন্য একটু ডাকে আর কি। ওই ছাগলের 3 নাম্বার বাচ্চা যেরকম, ওনারাও ওই রকম ভাবে যায়, চুপচাপ চা নাস্তা খায়, বিস্কিট খায়, হাহা হিহি করে, দেন চলে আসে। ঠিক আছে, মানে একটা দেশের এত বিশাল রাজনৈতিক দলের কাছ থেকে এমন পদক্ষেপ, এমন কাজ, এগুলা কি আশা করা যায়? আশা করতে পারেন? আপনারা এই মানুষটাকে গদিতে বসায় রাখছেন, যার নিম্নতম বিবেক নাই এদেশের জনগণের জন্য, মনুষ্যত্ব নাই এদেশের জনগণের জন্য। গোপালগঞ্জে গণহত্যা করে এসে আবার ঢাকায় হচ্ছে শিশু গণহত্যা। আর কি চান? উনি বেরোলেন না কেন? উনি হসপিটালে দেখতে গেলেন না কেন? আছে কোনো জবাব আপনাদের কাছ থেকে? হ্যাঁ, নাই। আপনাদের কাছে কোনো জবাব নাই, কোনোদিন থাকবেও না, কোনোদিন থাকবে না। আপনারা এরকম নির্বোধের মতন চুপচাপ থাকবেন, চুপচাপ থাকবেন, আর অযৌক্তিক ব্যাপারে আপনারা রাস্তায় ঝাঁপাই পড়বেন, ঝাঁপাই পড়ে নিজের পায়ে নিজেরা কুড়াল মারবেন। এই হচ্ছে আপনারা।